আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু মারাত্মক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের চলমান গণহত্যামূলক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আরও ৫০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১৫২ জন। এরপর জানাবো, অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধ টানেল মোকাবেলায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর সেনাবাহিনী। সেখানে তাদের সামনে যে কঠিন কঠিন চ্যালেঞ্জ রয়েছে সেগুলো তারা ইঙ্গিত করেছে ইসরায়েলের এক সামরিক বিশ্লেষক। ফিলিস্তিনের প্রতিরোধ টানেলের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তৎপরতাকে চামচ দিয়ে সমুদ্র সেচার মতো বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি গাজার যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য জম হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ হামাসের যোদ্ধারা টানেল থেকে বেরিয়ে দখলদার ইসরায়েলি সেনাদের হত্যা করে আবার অদৃশ্য হয়ে যায় অবস্থায় তারা দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই পাগল হয়ে আবার দিকবিদিক ছুটে বেড়াচ্ছে। এদিকে পদে পদে পরাধীন কাশ্মীর, সেনা আতঙ্কে হারিয়ে যায় কাশ্মীরি শিশুদের শৈশব। ভারত শাসিত কাশ্মীরের সর্বত্রই বেড়েছে সেনাবাহিনীর উপস্থিতি। ভারতীয় সামরিক বাহিনীর এই ব্যাপক উপস্থিতি সেখানে শিশুদের শৈশবকে গিলে ফেলেছে নিঃশব্দে। স্কুলে যার পথে পড়তে হয় সেই সেনাদের তল্লাশির মুখে খুলে দেয়া হয় বই ভর্তি ব্যাগ। এ অবস্থায় প্রতিদিন তাদের তল্লাশি করে ভারতের সেনাবাহিনী। অর্থাৎ নিজের জন্মভূমিতে স্বাধীনতা পায় না ভারত শাসিত কাশ্মীরের সাধারণ মানুষ। জন্ম থেকেই তারা পরাধীনতার ভিতরে। এছাড়াও ভারতের সেনাবাহিনীর অত্যাচার তো আছেই। এবারে জানাবো, ভারতে মুসলিম দুই ভাইকে গোরক্ষা দলের সদস্যর গুলি নিহত এক। ভারতের আগ্রায় উগ্র হিন্দু সংগঠন গোরক্ষা দলের সদস্যর গুলিতে একজন নিহত এবং একজন আহত হয়েছে। হামলার শিকার দুই ব্যক্তি সম্পর্কে আপন ভাই। শুধুমাত্র গরুর গোশত খাওয়ার কারণে তাদেরকে গুলি করেছে ভারতের গো এবং হিন্দু রক্ষা দলের সদস্যরা। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের বিচারের দাবিতে ২ মে ঢাকায় এনসিপির বিক্ষোভ। আওয়ামী লীগের ব্যাপারে সর্বশেষ সরকারের সিদ্ধান্ত নেওয়া এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজনীতিতে বাতিল করা সহ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, শেখ হাসিনার বিচার নিশ্চিত করার দাবিতে আবারও আগামী ২ মে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের চলমান গণহত্যামূলক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৫০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১৫২ জন আহত হয়েছে। নিয়ে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নিহতের সংখ্যা বেড়ে ৫১৩৫৫ জন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,২৪৮ জনে দাঁড়িয়েছে। আজ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সব তথ্য জানা গেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কারণ উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না। নিয়ে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬২,০০০-এরও বেশি বলে আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ২ মাসের যুদ্ধবিরতি ভঙ্গ করে গত ১৮ মার্চ থেকে
থেকে ফের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। নতুন এই ধাপে ইসরায়েল এখন পর্যন্ত প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৫২০০ জনকে আহত করেছে। গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে ২০২৪ সালে নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক আদালত আইসিসি। এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে গাজায় সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত আইসিসির আইসিজে নামে চলমান রয়েছে। অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধ টানেল মোকাবেলায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে তাদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ রয়েছে, সেদিকে ইঙ্গিত করেছে ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি। ফিলিস্তিনি প্রতিরোধ টানেলের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তৎপরতাকে চামচ দিয়ে সমুদ্র সেচার মতো মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি গাজার যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। সম্প্রতি ইহুদিবাদী সংবাদ মাধ্যম মাআরিফকে দেয়া এক সাক্ষাৎকারে আভি বলেছেন, গাজায় এখনও হাজার হাজার সুড়ঙ্গ চিহ্নিত করা যায়নি। আপনি যেখানেই পা রাখবেন সেখানেই সুড়ঙ্গর সন্ধান পাওয়া যাচ্ছে। এ অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনী গাজায় যুদ্ধ পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। গাজায় যেখানেই তারা যুদ্ধ পরিচালনা করতে যাক না কেন, হামাসের যোদ্ধারা বিভিন্ন সুড়ঙ্গ থেকে বের হয়ে তারপর তারা ইসরায়েলি সেনাদের উপর আক্রমণ করে আবার সুড়ঙ্গের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এই অবস্থায় ইসরায়েলি সেনারা সেখানে যুদ্ধ করতে গিয়ে একরকম এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়েছে যে তারা সঠিকভাবে সেখানে কাজ করতে হিমশিম খাচ্ছে। তারা প্রতিদিনই মারা যাচ্ছে, কিন্তু হামাসের যোদ্ধাদের এখনও যুদ্ধবিরতি করার জন্য কোনো কিছুই করতে পারেনি। ইসরায়েলির সামরিক বাহিনী এক মরণ ফাঁদে পড়েছে। তারা সেখানে ফাঁদের মধ্যে পড়ে প্রতিনিয়তই মারা যাচ্ছে। বিভিন্ন জায়গায় ইসরায়েলি সেনাদের উপর হামলা করা হয়। হামাসের যোদ্ধারা গোপন সুড়ঙ্গ থেকে তাদেরকে তাক করে গুলি ছোড়ে। সেখানে ইসরায়েলির বাহিনী মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর তাদের জন্য বিভিন্ন স্থানে বিস্ফোরক পদার্থ দিয়ে ফাঁদ পেতে রাখে। সেখান দিয়ে তারা যাওয়ার সময় সেগুলো বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর সদস্য মারা যাচ্ছে। অবস্থায় এক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ। অবস্থায় তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও হামাসের পক্ষ থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব না দিলে এই প্রস্তাবে তারা একমত হবে না সরাসরি জানিয়ে দিয়েছে। পদে পদে পরাধীন কাশ্মীর, সেনা আতঙ্কে হারিয়ে যায় কাশ্মীরিদের শিশুদের শৈশবকাল। ভারত শাসিত জম্মু কাশ্মীরে সর্বত্রই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর আধিপত্য উপস্থিতি। ভারতীয় সামরিক বাহিনীর এই ব্যাপক উপস্থিতিতে সেখানকার শিশুদের শৈশবকে গিলে ফেলেছে নিঃশব্দে। স্কুলে যাওয়ার পথে পড়তে হয় সেনাদের তল্লাশির মুখে, খুলে দেখাতে হয় বই ভর্তি ব্যাগ। মসজিদে নামাজ পড়তে যেতেও পেরোতে হয় চেকপোস্ট। খেলার মাঠেও নিরাপদ নয় তারা। কাশ্মীরের খেলতে গেলে সেনাদের নজরে পড়লে শুরু হয় জিজ্ঞাসাবাদ। শিশুদের ব্যাগ, জামা, এমনকি তাদের চলাফেরাতেও দেখা হয় সন্দেহের চোখে। কখনো কখনো সহ্য করতে হয় গালাগালার, চড়থাপ্পড়। গুম হওয়ার আতঙ্ক রয়েছে সেখানকার শিশুদের। শৈশব যেন এক অনাদিত যুদ্ধের শিকার। স্বাধীন ভারতের অধীনে আজও পদে পদে পরাধীন কাশ্মীরের মুসলিম জনপদ। খবর এপির। কাশ্মীরে বেড়ে ওঠা শিশুরা জানিয়েছেন তারা নিজ ভূখণ্ডের মধ্যে সব থেকে পরাধীন জাতি, কারণ তাদের মতামতের কোনো মূল্যায়ন করে না ভারতের সেনাবাহিনীরা। তারা সব সময় তাদেরকে সেনা সদস্য মোতায়েন করে তারপর সব সময় পেশারের মধ্যে রেখেছে। বিশেষ করে তারা জন্মের পর থেকে আমরা যেমন আমাদের স্বাধীন ভূখণ্ডে চলাফেরা করতে পারি, কিন্তু ভারতের কাশ্মীরের সাধারণ জনগণ সেখানে তারা তাদের মতমতো চলাফেরা করতে পারে না। তারা সব সময় একরকম আতঙ্কের মধ্যে থাকতে হয়, কারণ শৈশব থেকে সেনাদের জিজ্ঞাসাবাদে তারা একরকম অতিষ্ঠ হয়ে পড়েছে। আওয়ামী লীগের বিচারের দাবিতে 2 মে ঢাকায়
এনসিপির বিক্ষোভ। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাকর্মীরা আগামী 2 মে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। আজ তারা এ বিষয়ে নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না। এদেশে স্বাধীনভাবে বসবাসের জন্য সবারই অধিকার রয়েছে। তবে বিগত 17 বছরে যে ফ্যাসিবাদ কায়েম করেছে শেখ হাসিনা এবং তার সরকার, সেই রাজনৈতিক দল এদেশে রাজনীতি করার যোগ্যতা হারিয়েছে। তাই তাদের নিষিদ্ধের দাবিতে আগামী 2 মে ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী 2 মে ঢাকায় বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আজ 26 এপ্রিল দলটির চতুর্থ সভায় সিদ্ধান্ত হয় এনসিপির অস্থায়ী কার্যালয়ের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় ওই সভায় সারা দেশ থেকে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত হন। সভায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি পলিটিক্যাল কাউন্সিল গঠন করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা সংগঠনের সকল নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। পলিটিক্যাল কাউন্সিল কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের সভায় একটি নির্বাহী কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 মাস পর এই কমিটি অবস্থা বিচারের নবায়ন এবং পুনর্মূল্যায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।